আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, একটা সময় ছিল যখন এই বিশাল পৃথিবীতে কোনো মানুষ ছিল না। না ছিল কোনো মুখের হাসি, না ছিল কোনো হৃদয়ের ভালোবাসা, না ছিল মা বাবার স্নেহ, না ছিল বন্ধুত্বের উষ্ণতা। ছিল শুধু নিস্তব্ধতা, একটা গভীর পবিত্র নীরবতা, যেখানে কেবল আল্লাহর ইচ্ছার প্রতিধ্বনি শোনা যেত। তখনও আকাশ ছিল, তারা ছিল, সমুদ্রের ঢেউ গর্জন করত। কিন্তু সেই সবের মাঝেও এক অভাব ছিল, একটি প্রাণের, একটি অনুভূতির, একটি ভালোবাসার। আর তখনই মহান আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, এই পৃথিবীকে অর্থ দিতে হবে, এই নিস্তব্ধতাকে প্রাণ দিতে হবে, তার সৃষ্টির শ্রেষ্ঠ রূপে মানুষকে সৃষ্টি করতে হবে। তখনই আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে ঘোষণা দিলেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা অবাক হয়ে বললেন, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি সৃষ্টি করবে ও রক্ত ঝরাবে? তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তারপর আল্লাহ পৃথিবীর বিভিন্ন মাটি সংগ্রহ করে তাতে পানি মিশিয়ে এক বিশেষ রূপ দিলেন। এভাবেই আদম আলাইহিস সালামের দেহ গঠিত হল। আর যখন সেই দেহ প্রস্তুত হল, তখন আল্লাহ তার রূহ, আত্মা তাতে ফুঁকে দিলেন। তখনই আদম আলাইহিস সালাম জীবন্ত হলেন। এই পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের হৃদয়ে এক অদ্ভুত একাকিত্ব জন্ম নিল। চারপাশে জান্নাতের অপার সৌন্দর্য, ফেরেশতাদের উপস্থিতি, তবু তার মনে শূন্যতা। তিনি বুঝলেন তার হৃদয়ে কিছু অভাব আছে। একজন সঙ্গী, যিনি তার কথা বুঝবে, যিনি তাকে অনুভব করবে, যার সঙ্গে তিনি হাসতে পারবেন, অনুভূতি ভাগ করতে পারবেন। আল্লাহ তাআলা তার এই অনুভূতি জানতেন। তার পরম রহমতে তিনি আদম আলাইহিস সালামের জন্য সৃষ্টি করতে চাইলেন এক অনন্য সঙ্গিনী, যিনি হবেন মানব জাতির প্রথম নারী, প্রথম মা, হযরত হাওয়া আলাইহিস সালাম। একদিন আদম আলাইহিস সালাম গভীর নিদ্রায় ছিলেন। আল্লাহ তাআলা তার বাঁ দিকের পাঁজরের হাড় থেকে অত্যন্ত কোমলভাবে সৃষ্টি করলেন এক নারীকে। যখন আদম আলাইহিস সালাম জেগে উঠলেন, তার চোখের সামনে দাঁড়িয়েছিলেন এক সুন্দর, শান্ত, মায়াময় মুখশ্রীর নারী। আদম আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, তুমি কে? তিনি কোমল কণ্ঠে বললেন, আমি হাওয়া। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তোমার একাকিত্ব দূর করার জন্য। হাওয়া শব্দের অর্থ জীবন বা জীবন্ত, কারণ তিনি আদম আলাইহিস সালামের জীবন থেকে জন্ম নিয়েছেন এবং তার মাধ্যমেই পৃথিবীতে জীবন ছড়িয়ে পড়বে। আল্লাহ তাদের জান্নাতে একসাথে বসবাসের অনুমতি দিলেন। বললেন, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং এখানকার সব কিছু থেকে স্বাধীনভাবে আহার করো, কিন্তু ওই একটি নির্দিষ্ট গাছের কাছে যেও না। সেই জান্নাতে তাদের জীবন ছিল পরিপূর্ণ শান্তি ও সুখে ভরা। তারা একে অপরের সঙ্গে সুখ ভাগ করতেন, কথা বলতেন, হাসতেন। এভাবেই পৃথিবীর ইতিহাসে প্রথম ভালোবাসা, প্রথম সম্পর্ক, প্রথম পরিবার এর সূচনা হয়। কিন্তু তখনই শয়তান, যে আল্লাহর আদেশ অমান্য করে অভিশপ্ত হয়েছিল, সে হিংসায় পুড়তে লাগল। সে চাইল এই সুখের জুটি যেন আল্লাহর আদেশ ভঙ্গ করে। সে নানা কৌশলে তাদের মনে সন্দেহ জাগালো। বলল, আল্লাহ এই গাছের ফল তোমাদের নিষেধ করেছেন,
যেন তোমরা চিরজীবী না হও। অবশেষে তারা ভুলে গেলেন আল্লাহর নির্দেশ, আর সেই নিষিদ্ধ ফলের স্বাদ গ্রহণ করলেন। সঙ্গে সঙ্গে তাদের লজ্জাবোধ জেগে উঠল। তারা নিজেদের দেহ ঢাকতে লাগলেন, এবং তখনই আল্লাহ বললেন, তোমরা এখানে থেকে নামো। পৃথিবীতে তোমরা কিছু সময় বসবাস করবে। এভাবেই মানব জীবনের সূচনা হল পৃথিবীতে, হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের মাধ্যমেই। তিনি ছিলেন মানব জাতির প্রথম নারী, প্রথম মা, আর ভালোবাসা ও সম্পর্কের প্রথম শিক্ষা। তার মাধ্যমেই পৃথিবীতে শুরু হয় মাতৃত্ব, মমতা, ভালোবাসা ও মানবতার ধারা। তার প্রতিটি গুণ, কোমলতা, ধৈর্য, মায়া আজও প্রতিটি নারীর মধ্যে জীবন্ত। আজ যখন আমরা মাকে দেখি, বোনকে দেখি, স্ত্রীকে দেখি, তখন ভুলে যাই না তাদের মধ্যে প্রবাহিত সেই প্রথম নারীর রক্ত, হযরত হাওয়া আলাইহিসসালামের রক্ত। তিনি আমাদের শেখান, ভালোবাসা কেবল অনুভূতি নয়, এটি এক আল্লাহ প্রদত্ত সম্পর্ক, যা আদম আলাইহিসসালামের নিঃসঙ্গ হৃদয়ে জীবন এনে দিয়েছিল। যেদিন আল্লাহ আদম আলাইহিসসালামের একাকিত্ব দূর করে হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, সেদিনই পৃথিবীতে শুরু হলো ভালোবাসা, পরিবার, সম্পর্ক ও মানবতার ইতিহাস। হযরত হাওয়া আলাইহিসসালাম, তুমি সেই নারী যার মাধ্যমে জীবন শুরু হলো, যার ভালোবাসায় পৃথিবী পেল মায়ের কোলে শান্তি। তুমি মানবতার সূচনা আর ভালোবাসার প্রথম নিঃশ্বাস।